पूर्वी खबर। रानीगंज के रॉबिन्सन स्टेडियम में जन कल्याण शिविर का आयोजन। उमड़ी भारी भीड़ रानीगंज। स्थानीय रॉबिन्सन स्टेडियम में केंद्र और राज्य सरकार की जन कल्याणकारी योजनाओं का सीधा लाभ जनता तक पहुंचाने के लिए एक विशेष शिविर का आयोजन किया गया। शिविर में अन्नपूर्णा भंडार और आयुष्मान भारत जैसी योजनाओं के पंजीकरण के लिए भारी संख्या में लोग पहुंचे, जहां विभिन्न सरकारी विभागों के अधिकारियों ने मौके पर ही प्रक्रिया को पूरा किया। इस अवसर पर रानीगंज के विधायक पार्थ घोष ने कहा कि बंगाल में डबल इंजन की सरकार बनने के बाद अब यहां की जनता को भी सभी केंद्रीय व राज्य योजनाओं का सीधा लाभ मिल रहा है। उन्होंने आयुष्मान भारत योजना के महत्व पर जोर देते हुए कहा कि आम जनता के कार्ड बनने के साथ साथ निजी अस्पतालों का भी इससे जुड़ना जरूरी है। विधायक ने अपने क्षेत्र के सभी नर्सिंग होम संचालकों से जनहित में तुरंत आयुष्मान भारत योजना से जुड़ने की अपील की, ताकि लोगों को इलाज में पूरी सुविधा मिल सके। জনকল্যাণ শিবিরে বিভিন্ন দপ্তরে যেসব প্রকল্পগুলো আছে সাধারণ মানুষ যেখান থেকে উপকৃত হবে সেগুলো একটা প্রশিক্ষণ শিবির এবং ডাইরেক্টলি মানুষ এসে এখানে তাদের নিজেদের সুবিধাগুলো জেনে নিজস্ব তারা ফর্ম ফিল আপ করে তার নাম নথিভুক্ত করলে বিভিন্ন যে দপ্তরগুলো কৃষি আছে, আপনার আমাদের ল্যান্ড আছে, আপনাদের বিদ্যুৎ আছে, বা আমাদের আয়ুষ্মান ভারতের আছে, তাছাড়া হচ্ছে যেসব প্রকল্পগুলো আছে যেমন ধরুন আমাদের যেটা আমাদের অন্নপূর্ণা যোজনা আছে, এই ফর্মগুলো সবাই এসে ফিল আপ করছে এবং খুব অল্প দিনের মধ্যে আমাদের সরকার যে এত বড় একটা পদক্ষেপ নিয়েছে এটা শুধু এখানে নয়, গোটা পশ্চিমবঙ্গের আজকে 15, 16, 17 3 জায়গাতে গোটা পশ্চিমবঙ্গে এই শিবির চলছে এবং মানুষকে যাতে এর অবহিত করে তাদের সুবিধাগুলো পাই দেওয়া যায় এবং তাদের যত সামনাসামনি এসে সুবিধাগুলো পায়। দেখুন এখানে সব দপ্তর এখানে রেডি আছে এবং দপ্তরের যারা মেন আধিকারিক তারা এখানে প্রেজেন্ট আছে, তারা মানুষকে সুযোগ সুবিধা ডিরেক্টলি, যেমন আমাদের একটা কনসেপশন ছিল যে আমরা সরকারি দপ্তরে যাব সেখানে প্রপার রেসপন্স পাবো না এবং সরকারি দপ্তর নানা অজুহাতে ঘোরাবে, সেই সব দিন শেষ। পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার, যে সরকার আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এখানে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, জনকল্যাণের সরকার, মানুষের সুবিধার সরকার এবং মানুষ যাতে খুব তাদের কাছাকাছি জায়গায় মানে তাদের এরিয়ার মধ্যে, যেমন ধরুন এখানে যে রবিনসন স্টেডিয়ামে যে হচ্ছে সব দপ্তরগুলো এক জায়গাতে নিয়ে তাদেরকে ফেসিলিটি দেওয়া, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, মানুষ এর থেকে উপকার পাচ্ছেন এবং সাধারণ মানুষ দেখুন এই গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কারো মনে বা কারো মুখে আপনারা বিরক্তি দেখতে পাবেন না, সবারই মুখে কিন্তু হাসি। তারা বুঝতে পারছে যে সরকার কিভাবে এক জায়গাতে সব ডিপার্টমেন্টকে নিয়ে এসে মানুষকে ফেসিলিটি দেওয়ার চেষ্টা করছে। 15, 16, 17 সুবিধা সব রকমই আছে এখানে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সৌর বিদ্যুৎ প্রকল্প, উজ্জ্বলা যোজনা গ্যাস, তারপরে আয়ুষ্মান ভারত, সব কার্ডের মধ্যে আয়ুষ্মান ভারতকে আওতায় আনা হয়েছে। আচ্ছা, এখানে স্বাস্থ্য দপ্তর আছে, উজ্জ্বলা যোজনা গ্যাসটাও এসছে, আবার 25 লাখ গ্যাস দেওয়া শুরু হয়েছে। মানে আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে? না, আপাতত কোনো অসুবিধা হয়নি এখন, মানে সুস্থভাবে মানুষ দিচ্ছে, মানুষ মানে কোনো অসুবিধা হয়নি যাচ্ছে, সুস্থভাবে দিচ্ছে মানুষ। আপনি কি ফর্ম ফিল আপ করতে এসেছিলেন? আমি সৌর বিদ্যুৎ প্রকল্পের ফর্ম ফিল আপ করতে। আপনার ফর্ম ফিল আপ হয়েছে? না, ফর্ম তো দেয়নি, ওরা আধার কার্ড নিয়ে নাম্বার নিয়ে এন্ট্রি করলো। মানে কোনো প্রবলেম হয়নি? না। আপনার নাম? সোমনাথ দাস। আপনি কোথায় থাকেন? 92 আড়ার রোড। মানে এটা কোন বিধানসভা? এটা 278 বিধানসভা, रानीगंज विधानसभा। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।